সমস্ত মানুষের আদর্শ নাপাক, মদিনার নবীর আদর্শ কেন পাক? দুনিয়ার মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ তার চোখ দুইটা নাপাক, তার হাতটা নাপাক, তার দিমাগ নাপাক। কারণ আমি নাপাক কেন? বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে, আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো, আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে। এই এলাকার মানুষ যদি জানতো, আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না। আল্লাহ কয়, বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই, কারণটা কি জানো? তুই বড় আলেম এই জন্য না, তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ, আর তুই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই। নষ্ট তো করি নাই, আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম, তওবার দরজায় ঈশা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, লাব্বাইক বলে যদি তুই হাজিরা দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাবে, কারণ একটা সেকেন্ডের আযাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পাইয়ে আপনি কাঁদেন নাকি? মায়ার নবী কয়, না না আয়েশা, তোমার ব্যবহারের কারণে কাঁদি না, আমি কান্না করি হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা। ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি। ও নবীর উম্মতেরা, আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পড়ে নবীর সৈনিক হয়ে যায়। আমার নবীর কেমন আদর্শ! নবী রাস্তা দিয়ে হাঁটে, যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে, নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া, বারবার সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ নাই, সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায়? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে, জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে, জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয়। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। আরবের মানুষ তাকায় দেখে, মুহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খণ্ড তার মাথার উপরে। কেন? সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, নবী কষ্ট পাবেন। সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন। আমার নবী মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম। নবী বলে, আমি দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারি না। এর উম্মতেরা 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছরে আমার দাদাকে হারায় ফেললাম। আমার আরবের মধ্যে কেউ নাই, চারদিকে আমার দুশ্মন। আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব? আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি। ওই সময় আমার এক আপন, আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না। 2 জন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী খাদিজা, আমি মুহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম। আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম। ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, নবী কেন কান্না করেন? ও খাদিজা, কান্দি কেন? আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন, আমি এখন কালেমার দাওয়াত দিব, আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশ্মন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে, নবী কোনো পেরেশান হবেন না, এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয়, আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। এই জমিনে মরিয়াও যদি যায়, ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো পুরুষ না, তিনি একজন মহিলা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা যখন খুলিয়া 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো, জান্নাতের হুর
হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন তুমি সূর্যের গরম জানো না লাগে? কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা আসো। ও এলাকার মা বোনেরা, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়ে কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশামাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়, ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল, আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশেক, ঈসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক, আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসছি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদকে, ওরা তো জানে না আমি মুহাম্মদের বাবা না, ওরা জানে নাই আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই।
তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদতেন না। মায়ার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহ্হারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই? নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগার গুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন, আর নাফসি 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 বলে কাঁদবেন। মুসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী, ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মত গুলো কই? ও আল্লাহ, আমার উম্মত গুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশেকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না। এরে নবীর আশেক, কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো, আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো? আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই, আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায়া দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব
একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালে আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ছাত্র কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, নবীর চিনতে পারি নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি নাই রে আল্লাহ। মানুষ কত সম্মান করে, হুজুর বলিয়া সম্মান করে। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয়, হুজুর পানিতে দম করেন, আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি জানতো, কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অপরাধী। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন রে আল্লাহ। জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, চোখের পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নাই। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। ও দয়ার মালিক, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মালিক, আপনি তো অন্তরের হালাত জানেন। এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন। এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন, আমিন।